হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতিরা ব্লগ। তো এখন আমরা যাচ্ছি হলাম ময়নাগুড়িতে। তো তোমাদের সাথে ময়নাগুড়িতে গিয়ে দেখা হবে। ওকে বাই। বেরিয়ে গেলাম। আর আমরা কে কে যাচ্ছি বলে দাও পাপা। কে কে যাচ্ছি? হ্যাঁ আর মা, আর দাদা, হ্যাঁ আর বাবা। আমরা যাচ্ছি না, আমরা সবাই মিলে চলে যাচ্ছি ঘুরতে। আমিও যাচ্ছি। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম শিবরাত্রির দিনে ময়নাগুড়িতে জেঠু বাড়িতে যাব। প্রথমে ভেবেছিলাম যে জল্পেশ মন্দিরও যাওয়া হবে, কিন্তু ভাগ্য এতটাই খারাপ যে জল্পেশ মন্দির আর যাওয়া হলো না। যত ময়নাগুড়ির সাইডে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও পাচ্ছি। তো আমাদের হলো হঠাৎই প্ল্যান যে আমরা আধা ঘন্টার মধ্যে সবাই রেডি হয়ে বেরিয়ে গেলাম জেঠু বাড়ির উদ্দেশ্যে। তো ভাবলাম যে ওখানে যেহেতু জল্পেশ মন্দিরও আছে, তো সেখানে জল ঢালা যাবে। তো সেই উদ্দেশ্যে আরও ঘর থেকে বেরিয়ে পড়লাম, কিন্তু ভাগ্য এতটাই খারাপ যে আমাদের সেখানে জল ঢালা আর হলো না। তো আমরা জেঠু বাড়িতেই জল ঢেলেছিলাম। অনেক ইচ্ছা জল্পেশে জল ঢালবো এবার, অনেক বছর থেকে ইচ্ছা। সেই আমি করোনার সময় গিয়েছিলাম জল্পেশে জল ঢালতে। তারপরে আর জল্পেশ এমনি যাওয়া হয়েছে, কিন্তু মানে শিবরাত্রির সময় আর যাওয়া হয়নি। আর দেখো এত পরিমাণে ঠান্ডা লাগছে যে পুরো সেজে আছি। বলতে বলতে চলে এসেছি জেঠু বাড়িতে। এখানে একটু ঠান্ডা আছে, তো তার জন্য আমরা সবাই মিলে এখানে আগুন তাপাতে বসে গেছি। আর তারপরের দিন শিবরাত্রি। তো শিবরাত্রিতে ঘরে জল ঢেলে তো আমরা বেরিয়ে পড়লাম। সামনে এক মন্দির আছে, তো সেখানে দর্শন করতে। আর দেখো ওখানে যেতে না যেতে প্রসাদ দিয়ে দিল। আর যে এখানে বসে আছে, আর এ হলো পল্লবী। তো তোমাদেরকে ভালো করে দেখাবো। তো এখন দেখো, এখন যেহেতু সবাই জল ঢল ঢেলে চলে গেছে, তো আমরা তারপরে এসেছি। তো ভাবলাম যে মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই গ্রামে সবাই এখানে এসে জল ঢালে। আর দেখো কত সুন্দর লাগছে। আর যদি ওই সময় আসতাম তাহলে আরও ভালো হতো, কিন্তু ওই সময় আমরাও আসতে পারিনি, বাড়িতে এতটাই চাপ ছিল বলে। এখানে শিব পার্বতী দুজনেই আছে। আর এখানে যে ব্রাহ্মণ মশাই ছিল উনিও খুব ভালো ছিল। তো এখান থেকে আমাদেরকে প্রসাদ দিয়ে দিল। তো আমরা প্রসাদটা আগে খেলাম, প্রসাদটাও খুব টেস্টি হয়েছিল। তো ভাবলাম যে যাওয়ার আগে একটু প্রণাম করে এখান থেকে বেরিয়ে যাই। কারণ কেন আমরা আবার আসতেও পারি, নাও আসতে পারি। কারণ কেন এখান থেকে আমাদের উদ্দেশ্য ছিল যে জল্পেশে একটু মেলাটা ঘুরবো, যেহেতু জল তো ঢালতে পারলাম না, তো জল ঢালার সম্ভব হয়ে উঠলো না। আর দেখো এটা হলো ঠিক আমাদের জেঠু বাড়ির সামনে। চোর চোর চুরি করে নিয়ে চলে গেল কার ক্ষেত লাপাতা। কুমড়ো নিয়ে গেছে, ওই যে কুমড়ো আর লেবু। এই যে চোর। তোমরা কারা কারা এমন চুরি করেছো তোমরাও সেটা কমেন্টে বলো। তো আমরাও দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে চোর চুরি করে এখন দেখি একসাথেই যাচ্ছে। চুরি করা সবজি বা যে কোনো জিনিসের একটা মজাই আলাদা। তো তোমরা কারা কারা এমন করেছো সেটা বলো। এখন আমরা বেরিয়ে পড়লাম হলাম বটবটি খেতে। কারণ কেন এখন আমরা হলাম বটবটি তুলবো, বাড়িতে নিয়ে যাব তার জন্য। আর এটা হলো পুরোটাই হলো জেঠুদেরই জায়গা। তো এখানে আমরা চলে এসেছি বটবটি তুলতে। দেখা যাচ্ছে এই যে এখন আমরা তুলতে আসছিলাম, এটা কি বলে বিনস, বিনস তুলতে আসছি। একটা লাইন ধরো না, দুটো লাইন ধরো ভালো। একটা লাইন ধরতে হয়, এটা জানি না রে। অর্ধেক কই হয়ে গেছে, অল্প তুললেই পুরোটা দেখা দেয় সেটা। বাগানটা সব ভালো আছে, বাগানটা সব গাছলা উঠে আছে। আর দেখো ওই বাগানটা, দেখো ওই বাগানটা উঠছে। ওই বাগানটা দেখো ওলা উঠছে। হ্যাঁ ওটা বাদাম গাছ। ওই যে বাদাম নিয়ে যাবো, বাদাম হয়েছে না? বাদাম হয়েছে না গো, বাদাম
মধ্যে আমাদের বা খেয়ে নিয়ে যাবে। বাদাম নেবো, ওটাই লাগবে মেন। কিন্তু ওকে মোবাইলটা দিয়ে দেবো। তুই তো দুটো পাইস নাই। ওরা তো মোবাইলটা দিয়ে দে। এখন আমরা হলাম বটবুটি তুলে নিয়ে গেলাম। আর দেখো এই যে বটবুটি তো তোমাদেরকে দেখিয়ে দিই। তো মটরশুঁটি বটবুটি অনেক কিছুই ছিল, তো সবটাই আমরা তুলেছি। আর ওকে বললাম যে একটু ভালো করে তুলে দেখা যে কেমন হয় জিনিসটা, যারা দেখোনি। তো আমি তো প্রথম দেখলাম, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথেও এটা একটু শেয়ার করে দিই। শিবরাত্রির দিন আমি শিবও পেয়ে গেলাম। আর এই দেখো শিব আমার কোলেই আসছে না, এটা হলো আমার নাতি। তো ওকে বলছি যে আয় কোলে আয়, ও কিছুতেই কোলে আসবেন। আর যেহেতু বাচ্চা মানুষ তো প্রথম দেখলো তো কি করে আসবে। আর এখানে এটা হলো আমার জেঠু, তো তোমরা তো সবাই জানো। আর এই যে আমাদের জামাইবাবু চলে যাচ্ছে, বলছে যে না দেখাতে হবে না আমাকে। তো এই দেখো বলতে বলতে আমরা আবার বেরিয়ে পড়লাম বটবটি খেতে, কারণ কেন আমাদের একটু বটবটি তুলতে হবে। আর দেখো তোমাদেরকে ভাবলাম যে দেখিয়ে দিই। আর এসব গাছ হলো রসুনের গাছ। তো ওনারা হলো রসুন লাগিয়েছে, আর কি সুন্দর লাগছে। তো রসুন গাছ আমি তো দেখিনি কখনো কেমন হয়, তো ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করে দিই। আর দেখো এখানে রসুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে জল লাগে। আর যেহেতু এখন একটু খরার দিন, তো তার জন্য ওনারা জল দিচ্ছিল। এখানে হলো অলরেডি মাংস রান্না হচ্ছে, আর উনানের রান্না কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো তোমরা কমেন্ট করো যে তোমাদের কেমন লাগে। আর এটা হলো আমার দিদি, তো তোমাদেরকে তো আমি আগেই দেখিয়েছি। তো জেঠুর বড় মেয়ে। তো এখানে দেখো সবাই দাঁড়িয়েছে, ভাবলাম যে না একটু এখানে একটু ভিডিও করে নিই। আর একটু কষা কষা মাংস না খেলে ভালো লাগে নাকি? তো কারা কারা এমন করো যে মাংস যখন বানায় তখন দু এক পিস কষা কষা মাংস খাই। ভিডিও 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 ভিডিও, তাই না? এখান থেকে জল খাইছি। দাঁড়া ভিডিও করছি ভিডিও। দাঁড়া 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 কইতাছি। এটা হলো আমার পিসি। আর দেখো এখানে বাচ্চা কাচ্চারা ফাঁকা জায়গা পেয়ে কতটা আনন্দ করছে। আর আমাদের মিহির ও তো প্রচণ্ড পরিমাণে আনন্দ করছে। আর দেখো সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে। এখন অস্ত যাবে যাবে মুহূর্ত, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। পা দেখো এখানে একটা মুরগি আছে, ছাগল আছে, তাদের পিছে তারা করেই যাচ্ছে করেই যাচ্ছে। ওরা খুবই আনন্দে আছে। হ্যাঁ, কোথায় এসে লুকিয়ে ভিডিও করছি? এই যে এখানে আছে। হ্যাঁ, এটা কিন্তু ভিডিওতে চলে যাবে। হ্যাঁ, তো যাবি আমার সাথে শিলিগুড়ি? না, এই দেখিস। শিলিগুড়ি যাবো না আমি। কেন রে? যাবি না? ওই যে মাছ সবজি আছে। হলদিবাড়ি কি আছে? ও, আর আসামে আছে জেঠাবাড়ি, কাকা জেঠা। না, মামা বাড়ি। ও এই যে মামা বাড়িটা। ও বলতে বলতে এখন আমরা ময়নাগুড়ি থেকে বেরিয়ে যাব। আর ভাবলাম যে একটু তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিই। আর দেখো কি অন্ধকার এই পাশটা। আর দেখো পুরো জঙ্গল, জঙ্গলের মাঝখান দিক দিয়ে আমরা চলে যাচ্ছি। আর যাওয়ার সময় মনটাও খুব খারাপ লাগছিল যে আসলাম কিছুটা সময় থাকলাম তো চলে গেলাম। তো বলতে আমরা মেন রোডে চলে আসলাম। আর এখানকার রাস্তাঘাট এত সুন্দর যে আমরা 2 ঘন্টার মধ্যেই বাড়িতে চলে আসলাম। হ্যাঁ, আমাদের শিলিগুড়িতে একটু লেট হয়েছিল, কারণ কেন শিলিগুড়িতে একটু জ্যামও ছিল। তো তার মাঝে আমরা এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেখানে যাইনি। আর এটা হলো সেই ব্রিজটা যেটা হলো জলপেশের সব থেকে বড় ব্রিজ। তো এখান থেকেই আছে সবাই যে স্নান করে জলপেশ মন্দিরে গিয়ে জল ঢালে। তো আমরা যখন জলপেশ আষাঢ় শ্রাবণে হয় তো তখন আমরা যাই। তো এবার আর যাওয়া হয়নি। তো যাই হোক মনটা একটু খারাপ আছে, এত দূরে আসলাম কিন্তু মন্দির দর্শন করতে পারলাম না। তো যাই হোক এটা হয়তোবা ভগবানের ইচ্ছা, সব ইচ্ছা তো আর পূরণ হয় না। তা কারা কারা শিবরাত্রির দিন কোথায় কোথায় জল ঢেলেছে তোমরা কমেন্টে বলো। আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো প্লিজ সেটা শেয়ার করো। প্রচুর কমেন্ট করো, বিশেষ করে পারলে পরে সবার সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো। বলতে বলতে চলে আসলাম মাসি বাড়িতে। তো মাসি বাড়িতে আমরা এখানে কিছুটা সময় ছিলাম, তারপরে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এই তো এখন আমরা বাজে হলো 11টা। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আর এই যে এটা হলো আমার ভাই, ওই দেখো ভাই
প্রণাম করে, খালি দেখলে প্রণাম করে, হাঁটু পর্যন্ত প্রণাম, মানে বেশি দূরে যায় না। তো এই দেখো এখন গায়ত্রী রায় বলো, এই যে আমাদের দাদা। আমরা এখন ভালো একটু লাগলো তোমরা এসে হঠাৎ করে। হঠাৎ করে আসুন আসুন, এর সাথেও দেখা হয়ে গেল, সবার সাথে মোটামুটি দেখা হয়ে গেল। বলতে বলতে আমরা চলে আসলাম চেকপোস্টে। আর দেখো চেকপোস্টের রাস্তা এখন কত ফাঁকা আছে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ 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 সবার সাথে শেয়ার করো, আর প্রচুর 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 পরিমাণে কমেন্ট করো। যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে ফলো করো। আর ফেসবুকেও আমার ইউটিউবের চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, গায়ত্রী রায় ব্লগ, সেখানে সার্চ করলে অবশ্যই পাবে। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।